নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমি হাতে কি নিয়ে আছি। এখন তো হালকা হালকা গরম পড়ে যাচ্ছে, এখনই তো লাউ শাক খাবার সময়। বাঙালি মানে লাউ শাকের রেসিপি ছাড়া কিছু ভাবাই যায় না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে শাকসবজি খাওয়াটা খুবই দরকার। তাই আজকে আমি একটা লাউ শাকের রেসিপি করে আপনাদের দেখাবো। এই লাউ শাকের রেসিপিটা আপনাদের খেতে খুব ভালোই লাগবে। গরম ভাতে এর থেকে ভালো কিছু রেসিপি হতেই পারে না। চলুন লাউ শাকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, লাউ শাকের রেসিপিটা করবার জন্য আমি লাউ শাক নিয়েছি হাতে। এবার আমি কেটে নেব। লাউ শাকের ছোল বাদ দিতে হয় না, এগুলো গোটা গোটাই টুকরো করা যায়। এই লাউ শাকগুলো ছোল ছাড়াতে হয় না, কুমড়ো শাক হলে ছোল ছাড়াতে হয়। আমি এইভাবেই কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। সামান্য করে হলুদ দেওয়া হলো আলুর উপরে, তাইতে আলুগুলো ভাজা হবে বেশ লাল লাল করে, আর দেখতেও ভালো লাগবে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। লাউ শাক, লাউ শাক বেশি ভাজা যায় না, সেই জন্য আমি এবারে জল ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো। এবারে আমি কড়াই জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, শাকটা এবার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পোস্ত আর পাকা লঙ্কা একটা বাটা এর উপর দিয়ে দিচ্ছি।
শাকটা হয়ে এসেছে, ওপর একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লাউ শাকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। জল আর নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আজকের এই লাউ শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমার পাশে থাকবে। আরও নিত্য নতুন বাঙালিয়ানা রেসিপি নিয়ে আমি চলে আসব। আরও পুরনো দিনের রেসিপি আমি জানি, আবার পরে পরে শেয়ার করব। টাটা বন্ধুরা।